আজকে ঘুম থেকে উঠতে উঠতে হাসছে। আচ্ছা মা বলবো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ অনেক দিন বাদে আবারও চলে এসেছি নতুন আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। ভিডিওটা আপলোড করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে যদিও, তবে যেহেতু এটা আমার নববর্ষের ব্লগ, নববর্ষের দিনই শ্যুট করেছিলাম, তাই তোমাদের সকলকে শুরুতেই জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে ওই ঠাকুর পুজো দেওয়ার জন্য কিছু ফুল তুলে নিয়েছি। বাড়ির পেছনে ফুল তুলতে গিয়ে পাখিদের কিচিরমিচির গান শুনে মনটা আরও ভালো হয়ে উঠেছে। আর ওই যে ভয়েস এডিট করার সময় তাই আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউট করিনি, রেখেই দিয়েছি যাতে তোমরা শুনতে পাও আর তোমাদের শুনতেও নিশ্চয়ই ভালোই লাগছে। দিনটি পয়লা বৈশাখ হলেও হাজবেন্ডের ছুটি ছিল না, তাই হাজবেন্ডকে সকাল সকাল লাঞ্চ প্যাক করে দিয়েছি। ওদের তো ছুটি ছিল না, অফিস ছিল, তো যেহেতু পয়লা বৈশাখের দিন তাই আর কি সবাই ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি পরে গেছিল। ও তো পাঞ্জাবি পরেছিল, ওই পাঞ্জাবির বোতাম লাগাতে পারছিল না, তাই ওকে একটু হেল্প করে দিয়েছিলাম। আর ব্রেকফাস্টে দিয়েছিলাম ডিম সিদ্ধ। বছরের প্রথম দিন সবাই একসাথে বাড়িতে খাওয়া দাওয়া করতে পারলেই বেশি ভালো লাগতো। তবে গুড মর্নিং। বাবা কি হাসি, এত হাসি কেন? ঘুমটা ভালো হয়েছে? ঘুমটা ভালো হয়েছে? টুকি গুড মর্নিং হয়েছে আমার বাবাটার? আমার বাবাটা হাসছে। আমাদের টুকু বাবু দিন দিন এত কায়দাবাজি শিখেছে, কি আর বলবো। ঘুম থেকে উঠে চুপ করে শুয়ে থাকবে আর শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসবে। শুভ নববর্ষ বলে দাও বাবা। না ঘুম, আজকে ঘুম থেকে উঠতে উঠতে হাসছে। দাঁড়ান 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 দাঁড়ান। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তার কি ঘুম ভেঙেছে? কি বললো গো? কি বলছে? বেশ। ও বাবা লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। ওই আর কি, আমাদের জুনিয়র বাবু ঘুম থেকে ওঠার পর নববর্ষের শুভেচ্ছা সকলের সাথে আদান প্রদানের পর্ব মিটিয়ে নিয়েছি। ওকে ব্রেকফাস্টে ডালিয়া করে দিয়েছিলাম। মা আর আমি বারান্দায় বসে গল্প করতে করতে পাউরুটি কলা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। ছোটবেলা থেকে মাকে দেখেছিলাম পয়লা বৈশাখের দিন রুটি তরকারির বাদে ভালো মন্দ কিছু ব্রেকফাস্টেই তৈরি করতো। তবে হাজবেন্ড যেহেতু বাড়ি ছিল, ব্রেকফাস্টে আর ভালো মন্দ কিছু রান্না করিনি। তবে হ্যাঁ, লাঞ্চের মেনুতে ছিল কচি পাটার ঝোল। এটা আবার মা ভীষণ ভালোবাসে, মানে আমার শাশুড়ি মা খুব ভালোবাসে, আর বাড়ির সবাই তো ভালোবাসেই। তবে হ্যাঁ, হাজবেন্ড তো বাড়িতে ছিল না, তাই লাঞ্চটা সবাই একসাথে বসে করতে। মাংসটা খুব ভালো করে কষিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আলুগুলো আমি ভাজিনি, প্রেসার কুকারে কাঁচা আলু দিয়ে সিটি দিয়ে নিয়েছি। খুব টেস্টি হয়েছিল খেতে, জানো তো। আর যে কোনো মাংসে যদি আলু না ভেজে কাঁচা দেওয়া হয় তাহলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আগের দিনের পাচনের সবজিটা ছিল, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। পটল ভাজা, আলু ভাজা, পাচন, তার সাথে ছিল কচি পাটার ঝোল। পয়লা বৈশাখের দিন মেনুতে আমাদের এতটুকুই রান্না বান্না হয়েছিল। যে হারে গরম পড়েছে কলকাতায়, মানে আমাদের এখানে আরো কিছু মেনু যদি সেদিন রান্নায় অ্যাড করতাম না তাহলে খেয়ে হয়তো আর আমরা সহ্যই করতে পারতাম না, মানে হজম করতে পারতাম না। আসলে গরমটা না সেদিন প্রচুর পড়েছিল, তাই আমি রান্নাবান্না শেষ করার পর চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরটা ক্লিন করে বেরিয়ে যেতে পারি। ওদিকে ছেলে আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে মাম্মা। ওর স্কুলের দিন পুজোটা আমিই সেরে নিই ওকে স্কুলে দিয়ে এসে। তবে স্কুল তো ছুটি ছিল, আর উনি যদি বাড়িতে থাকে মাম্মামকে কিছুই আর করে উঠতে দেয় না।
তাই আর কি মাই পুজোটা দিয়ে নিচ্ছিল। তবে দেখো নামুর পেছন পেছন সেও ঠাকুর ঘরে এসে হাজির, নিজের সাইকেল নিয়ে ঠাকুর ঘরে চলে যাচ্ছিল। তাকে কেউ না কেউ গার্ড করতেই হবে। কি বলতো, আজকালকার বাচ্চাদের দেখে না ভীষণ কষ্ট হয়, ভীষণ মায়া হয়। কারণ আমাদের মতো তো ওরা আর বড় খেলার মাঠ পায় না যে ছোটাছুটি দৌড়োদৌড়ি খোলা মাঠে খেলা করবে। তাই আর কি ওরা যতটা সম্ভব বাড়িতেই খেলাধুলো করে কাটায় সারাটা দিন। এর মধ্যেই আমি ওকে নিয়ে নিচে চলে এসেছি, চান করিয়ে নতুন এই স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। পয়লা বৈশাখ মানে যে কোনো নতুন বস্ত্র পরিধান করতেই হবে। ও তাই, নতুন জামা পরে তুমি বেরো যাবে? কার সাথে বেরো যাবে? বাপি তো অফিসে গেছে। বাপি অফিস থেকে আসলে বেরো যাবে? একটু ডান্স করো তো। যে হারে গরম লাগছিল সেদিন, তাই ওই দিন আর অন্য কোনো পোশাক পরানোর মতো তাই চান করিয়ে নতুন এই স্যান্ডো গেঞ্জিটাই পরিয়ে দিয়েছিলাম। এর মধ্যে নামু আবার পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসছে, সবার আগে ওকেই দেওয়া হয়েছিল, তবে এক কামড় দিয়ে দিয়েছে। ওর জন্য ডাল দিয়ে ভাতটা চটকে মেখে নিয়েছি, আর মাটন থেকে এক পিস মেটে তুলে মেটেটা গরম জলে ধুয়ে দিয়ে দিয়েছি। ও আবার এই মেটেটা খেতেই ভালোবাসে, তাই যখনই মাটন করা হয় বাড়িতে ওর জন্য এই মেটেই আমি আলাদা করে গরম জল দিয়ে ধুয়ে দিই। ও আবার দেখো নিজে নিজে হাত দিয়ে আজকাল খাওয়ার জন্য ট্রাই করে। পয়লা বৈশাখের দিন গত বছর অনেক কেনাকাটা করেছিলাম আমরা সবাই শপিংয়ে গিয়ে, খুব বাজেভাবে ঠকে গেছিলাম। তাই আর এই বছর আমাদের জন্য কেনাকাটা সেরমভাবে হয়নি, করিনি ইচ্ছে করে, জানো তো। আসলে চৈত্র সেলে না শপিং করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে এই বছর আর শপিং করার নাম নেইনি। ওকে নামু আর দাদানের সাথে খেলতে দিয়ে আমি লাঞ্চটা সেরে নিয়েছি। ছেলে তো আমার ভীষণ শান্ত ছেলে, তাই ইচ্ছে থাকলেও সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা করতে পারি। কি করছো বাবা তুমি? সাবান দিয়ে সাজিয়েছো? এই পড়বে। রান্নাঘরে গিয়ে যত ভিমবার সাবান ছিল সব নিয়ে এসে সিঁড়িতে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে সাজিয়েছে। ওই সাজানো অবস্থায় প্রত্যেকটা সিঁড়িতে সাবানগুলো রেখে তারপরে সে উপরে উঠবে, এই বায়না জুড়েছে। আর বায়না যদি একবার ওঠে, কিভাবে যে ওকে আমি হ্যান্ডেল করব সেটা মাঝে মাঝে বুঝেই উঠতে পারে না। বায়না মিটিয়ে ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। টুবুবাবু ঘুম থেকে উঠে পড়েছিল 3:30 4টের দিকে। হাজবেন্ড আবার সেদিন 4টের মধ্যে বাড়িতে ঢুকে পড়েছে। বছরের প্রথম দিন ছেলেকে নিয়ে একটু বেরোতে ইচ্ছে করছিল। হাজবেন্ডও যেহেতু তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়েছে, তাই চা বিস্কুট খেয়ে আমরা তিনজনই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বৈশাখী মেলার উদ্দেশ্যে। তুমি কোথায় যাচ্ছ? বাড়ি থেকে বেরোতে সন্ধে হয়ে গেছিল। যদিও মেলাটা হচ্ছিল আমাদের পাড়ার ক্লাবের মাঠে, আর আমাদের এই ক্লাবের মাঠে না প্রায় বিভিন্ন অকেশনেই ফাংশন হয়ে থাকে, যে কোনো মেলা বা যে কোনো ফাংশন। আমি প্রায়শই এই মেলায় গেলে বা ফাংশনে গেলে শ্যুট করে থাকি, আর তোমাদের সাথেও শেয়ার করে থাকি। তোমরা ফলো করলে নিশ্চয়ই জানতে পারবে। যাই হোক, সে তো মেলায় এসে কি যে বায়না শুরু করে দিয়েছে সেটা কি আর বলবো। মেলার মাঠে ঢোকার পরপরই সে যাই দেখছে তাই নিয়ে বায়না শুরু করে দিয়েছিল। কি আর বলবো, সে প্রথমে বায়না করেছিল ঘোড়ায় চড়বে। আসলে ওর তো এখনো 3 বছর হয়নি, তাই ওকে অ্যালাউ করছিল না। ওকে চড়াতে হলে আমাকেও চড়তে হতো, তবে আমার আর চড়তে ইচ্ছে করছিল না। মানে ভীষণ লজ্জা লাগছিল বাচ্চাদের সাথে ওই ঘোড়ায় চড়তে। ওই যে এখানে সফট টয়েস দেখে সেটা দেখেও ভীষণ বায়না করছিল। তবে জানো তো, আমাদের টুবু না সফট টয়েস নিয়ে খুব একটা খেলাধুলো করতে আমি দেখি না, তাই আর সফট টয়েস কিনে দেই। ও খেলতে ভালোবাসে বিভিন্ন টাইপের গাড়ি দিয়ে। ওখানে গিয়েও একটা দোতলা বাস নিয়েছে হাতে, সেটাই ওকে কিনে দিয়েছিলাম। সেটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিল। এখন তুমি বাড়ি যাবে তো? চলো তাহলে আমরা বাড়ি চলে যাই। মেলায় বাচ্চাদের জাম্পিং রাইডের ওখানে অনেক বড় একটা মাথা ছিল, মানে মাথা বানিয়েছিল, তো সেটা দেখেই সে ভয় পেয়ে মেলা থেকে বেরিয়েছিল।
স্পাইডারম্যান, তোমার স্পাইডারম্যান আর বাস, হ্যাঁ তোমার পছন্দ হয়েছে? আচ্ছা বাবা তুমি কোথায় গেছিলে? মেলায়। যে কোনো অকেশন বা অনুষ্ঠানে আমাদের এক্সাইটমেন্ট থাকে না ঠিকই, তবে বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখবে দ্বিগুণ বেড়ে যায়। বছরের প্রথম দিন ছেলেটাকে আনন্দ দিতে পেরে, গিফট দিতে পেরে মা হিসেবে ভীষণ ভালো লাগছিল। আর ওর ভালো লাগার মধ্যে দিয়েই আমার ভালো লাগা। এর মধ্যে ওই যে নিজের পছন্দের স্পাইডারম্যানটা নিয়েছে ঠিকই, তবে সফট টয়েস না, একটা বেলুনের স্পাইডারম্যান আর তার পছন্দের কার, দোতলা বাস, এটা নিয়েই বাড়ি ফিরেছিল। 1 2 9 এ বি। আচ্ছা মা বলবো। ই, আচ্ছা কি কি স্পাইডারম্যান কি বলছে? পড়ছে? একটাও পাতা চলবে আমার ভরসা আছে গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারালসের উপর কারণ 15 মিনিটে ন্যাচারাল কিন্তু আদা তেলের পড়ানো হয়ে গেছে? বেশি শাইন হ্যাঁ বাই গার্নিয়ার ন্যাচারাল। বলো। স্পাইডারম্যানকে পড়িয়েছো? বাড়ি ফেরার পর অনেকটা সময় খেলাধুলো করে কাটিয়েছে। ওর খেলনা দিয়ে যেই বলেছি পড়তে বসো, নিজেই টিচার হয়ে স্পাইডারম্যানকে পড়াতে বসেছে। ওদের এইসব কিউট দুষ্টুমিগুলো দেখতে যে কি ভীষণ ভালো লাগে সেটা কি আর বলবো। আমি এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাটা সেরে নিয়েছি, আর ওকে রাতের ডিনারটাও খাইয়ে দিয়েছি। ছেলেকে খাইয়ে ছেলের বাবাকেও রাতের খাবারটা বেড়ে দিচ্ছিলাম। আসলে দুপুরবেলা তো আর ভাত বেড়ে খাওয়া জানো তো, বাড়িতে রান্না বান্না ভালো মন্দ হলে সবাই একসাথে বসে খেতে পারলেই বেশি ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা